হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর এক সপ্তাহ ধরে কুরবানির মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করতেছে না। তো কালকেও ভর্তা, টমেটো ভর্তা, তারপর বিচি ভর্তা এটা খাইয়েছি। তো আজকে ওর বাবা নিয়ে আসছে, ধুন্দুল নিয়ে আসছে, কচুমুখী নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে আসছে। এখন এটা আমি রান্না করব। তো এখন আমি এটা আর কি ভাবতেছি কী দিয়ে কী রান্না করব। আর যেহেতু অনেক দিন থেকেই মাংস খাওয়া হচ্ছে, অত একটা কিছু মাংস খেতেও ভালো লাগতেছে না। তো চিংড়ি মাছটা আমার ভুনা করতে হবেই, কারণ চিংড়ি মাছটা আমার মেয়ে ভুনাটা খেতে বেশি ভালোবাসে। আর ধুন্দুলি ভাজা করব, লাস্টে এটাই সিদ্ধান্ত নিলাম। তো আমার ধুন্দুল ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো সুন্দর করে কুটে বাছে রেডি করে নিয়েছি। এই যে টমেটো, পেঁয়াজ, চিংড়ি মাছগুলোর ইয়েগুলো করে নিছি, আর কচুমুখিগুলো ভালো করে ধুয়ে সব রেডি করে নিয়ে এখন আমি বসিয়ে দিব। তো আমি মানে 4-5টা চিংড়ি মাছ দিয়েছি 2 টুকরো করে। এটা দিয়ে আমি কচুমুখিটা রান্না করব। এই যে, আর এখানে এর পাশে আমি চিংড়ি মাছটা ভুনা করব। তো আমি মশলাটা কষাইতে দিলাম, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটাও দিয়ে দিয়েছি। আর কচুমুখির মধ্যে কি টমেটো খায় জানি না, তবে এবার আমি কচুমুখির মধ্যে টমেটো দিয়েছি। আর এটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি কচুমুখিগুলো দিয়ে দিব। কচুমুখিগুলো দিয়ে ভালো করে সুন্দর কষিয়ে নিব। কষিয়ে তারপর কিন্তু আমি এটা রান্না করব। আর যে কোনো তরকারি যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে অনেক স্বাদ হবে। আর কোন কোন জায়গায় এত গরম করতেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো আমাদের ঢাকার মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি আর ও আমার পাশে দুষ্টামি করবে। অনেক গরম করতেছে আমাদের এখানে, ঢাকার মধ্যে প্রচুর গরম। তো এখানে আমার রান্না বাড়া শেষ হয়ে গেল। এই যে কচুমুখির তরকারি, তারপর চিংড়ি মাছ, তারপর এখানে এই যে ধুন্দুল ভাজা। আপনারা যারা ধুন্দুল খেতে পছন্দ করেন না, অবশ্যই শুকনো মরিচ দিয়ে ধুন্দুল ভাজা খেয়ে দেখবেন, এত স্বাদ আর এত মজা। তো এগুলো আমি সব রান্নাবাড়ি শেষ করে রেডি করেছি। তারপর এখন আমি ঘরবাড়ি ধোয়া মোছা করে নেব, চুলা রান্নাঘর পরিষ্কার করে নেব। তারপর ওর বাবা আসবে, তারপর আমরা আর কি খাবো। তো এখানে বাবার জন্য সুজিটাও রান্না করে নিয়েছি, পানি ফুটিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর এই পাতিলটা কিন্তু কেউ কিছু করবেন না, এটা আমার অনেক 2011 সালের পাতিল। তখন থেকে যখন আমি ঢাকায় আসি তখন থেকে এই পাতিলের মধ্যে আমি পানি ফুটাই। আর এই পানি ফুটাইতে ফুটাইতে পাতিলের অবস্থা এরকম হয়ে গেছে। আর এই ভয়েস ওভারটাও দিতে পারতেছি না, এত ওই দুষ্টামি করে। তো এখানে আমি টেবিলটাও মুছিয়ে নিয়েছি। আর এই র্যাকসিনের মধ্যে দিলেই আর কি হয়ে যায়, মানে দাগ দাগ হয়ে যায়। তো ওর বাবা চলে আসছে এখন আমাদের খাওয়ার সময়। আর আমার এখানে গুড্ডু সোনা কিন্তু একবার বলে সাদা ভাত খাবো, একবার বলে এটা খাবো ওটা খাবো, মানে ওর দুষ্টামি আছে। আর আমার বরমশাই চলে আসছে। আমার বরমশাইকে আমি জিজ্ঞাসা করলাম, কি তোমার খিদা লাগছে? এখন দেখো কয়টা বাজে, আর কি কি দিয়ে খাবে সে সেটাই বলতেছে। তো এখন তাকেও সার্ভ করে দিব। আমরা সবাই আর কি একসাথে খাওয়া দাওয়া করতে পছন্দ করি। এই যে ওকে ওর আব্বুকে আমি ভাত উঠিয়ে দিচ্ছি। খালি দুষ্টামি করে ছেলেটা আমার। তো এখানে আমরা আর কি খাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে রেস্টে যাব, কারণ সকালে মনে হয় 9টা বাজে ঘুম থেকে উঠছি। তো এত কাজ, আর আমার রান্না করতে ইচ্ছে করে না, এত গরম। আর এই গরমের মধ্যে আমার একটুও রান্না করতে ইচ্ছে করে না, আমার অনেক গরম লাগে। তো কচুমুখি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার হাজব্যান্ড কিন্তু ধুন্দুল ভাজি খেতে ভীষণ পছন্দ, ওর ধুন্দুল ভাজি হলে আর কিছু লাগে না, ও ওটা দিয়ে ভাত খেতে পারে। আমি কাঁচামরিচ দিয়ে ভাজি করছি, কিন্তু আপনারা যারা খাবেন তারা যদি শুকনো মরিচ যারা পছন্দ করেন, শুকনো মরিচ দিয়ে একটা যে ঘ্রাণ বের হয় সেই ঘ্রাণে কিন্তু আপনারা খেয়ে নেবেন। আর আমার কচুমুখি কিন্তু এই যে এটা আলাম আলাম খেতে বেশি ভালো লাগে। অনেকেই আছে এটা একটু গালায় নেয়, কিন্তু না, আমার এইভাবেই খেতে